এই উইন্টারে যারা কোবে ওসাকার মধ্যে স্নোতে স্কি করতে চান কিংবা এই পিচ্চিগুলোর মতন বরফে পিচ্ছিল খেতে চান তারা রোকো স্নো পার্কে একবার ঘুরে আসতেই পারেন। তবে স্নোকে ফুটবল ভাবে কিক মারার মতন ভুল কেউ করতে যাবেন না। কিভাবে খরচই বা কত তা জানতে দেখতে থাকুন আমার এই ভিডিও। রোক্কো স্নো পার্কে যেতে হলে প্রথমে আপনাকে জেআর কিংবা হানকিউ ট্রেনে সোজা চলে আসতে হবে রোক্কোমিচি রোক্কো স্টেশনে। সেখান থেকে বাসে করে রোক্কো কেবল সিতা স্টেশন। আর যারা ঝামেলা করতে না চান তারা গাড়ি নিয়ে ডিরেক্ট চলে যেতে পারেন। তবে মাউন্ট রোক্কোর রোলার কোস্টার ক্ষেত্রে এই কেবল কারটি অবশ্যই মিস করবেন। রোলার কোস্টার এই জন্যই বলা হয় যখন এই কেবল কারটি 931 মিটার মাউন্ট রোক্কোর দুর্গম পাহাড় বেয়ে ওঠে সেটা জানালা দিয়ে নিচের দিকে দেখলে যে কেউ ভয় পেয়ে যেতে পারেন। আমি অবশ্যই এই দুর্গম পাহাড়ের জাপানিজ প্রযুক্তি দেখে অবাকই হয়েছি। যাই হোক, তারপর আমরা চলে আসলাম রোক্কো স্নো পার্কে। বলে রাখি এখানে এন্ট্রি ফি জনপ্রতি 2500 ইয়েনের মতন। তবে স্কি রেন্টালে নিলে আপনাকে আলাদা ইয়েন খরচা করতে হবে। আমি অবশ্য নিব কি নিব না দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও ভাবলাম পার্কে ঢোকার পরে সিদ্ধান্ত নেই। পার্কের ভিতরে ঢোকার পর স্নোগুলো কেমন জানি আর্টিফিশিয়াল মনে হচ্ছিল। অবশেষে দেখি যেই ভাবনা সেই কাজ। এখানে পানি থেকে মেশিনের মাধ্যমে কৃত্রিম বরফ তৈরি করা হচ্ছিল। এর আগে বড় বড় স্নো রিসোর্ট ঘুরে এটাতে আর আমার মন যাচ্ছিল না, তাই আমি আর স্কি করিনি। তবে নিউ বিগিনারদের জন্য এটা একদম পারফেক্ট বলে মনে হয়েছে। বড় বড় রিসোর্টগুলোতে গেলে হয় কি উঁচু উঁচু পাহাড় থাকার কারণে নিউ বিগিনারদের জন্য অ্যাক্সিডেন্ট বা চোট পাওয়ার চান্সেস খুব বেশি থাকে। আর যারা স্কি করতে ভয় পান চাইলে এভাবে পিচ্ছিল খেতেও পারবেন। আমি শুধু ঘুরে ঘুরে জাপানের বাচ্চাগুলো তাদের মা বাবাকে নিয়ে বরফ দিয়ে কিউট কিউট পুতুল বানানোটা দেখছিলাম। ড্রোন নিষেধ থাকায় উপর থেকে ভিউ নিতে পারিনি। তবে কোবে সিটির সবচেয়ে উঁচু পাহাড় এই মাউন্ট রোক্কোতে সবসময় না হলেও মাঝে মধ্যে কিন্তু তুষারপাতও হয়। তাই কোবে ওসাকার মধ্যে যারা স্কি করার এক্সপিরিয়েন্স নিতে চান তারা রোক্কো স্নো পার্ক থেকে ঘুরে আসতেই পারেন।